নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো। তার আগে এটাই বলবো যে জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে যতটা তোমাদের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, যেগুলো মিলবে না ছেড়ে দেবে, কারণ কারোর সাথে মিলে যাবে, গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। চলো 7টা কার্ড নিয়ে আজকে দেখে নেবো তোমার পার্টনারের সন্ধ্যেবেলাকার কি ভাবনা। সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে, 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা সে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কোনোভাবেই নেগেটিভ এনার্জি চারিপাশে আসতে দেবে না। চলো দেখে নি তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাদের নিয়ে, কি ভাবছে সন্ধ্যেবেলা, কি ভাবছে তোমাদের নিয়ে সন্ধ্যেবেলা। কি ভাবছে সন্ধ্যেবেলা, সে কি ভাবছে সন্ধ্যেবেলা, সে কি ভাবছে তোমাদের নিয়ে, কি ভাবছে সে সন্ধ্যেবেলা, সে তোমাদের নিয়ে কি ভাবছে। আর দুবার সাফেল করে কি ভাবছে সন্ধ্যেবেলা সে। চলো দেখে নি ফার্স্ট কার্ড কি আসছে সন্ধ্যেবেলা, সে কি ভাবছে। সব থেকে বড় কথা তোমার পার্টনার যেটা, সেটা হচ্ছে তোমাদের পার্টনারের কনফিডেন্স আছে, ঠিক আছে। এই সম্পর্ককে নিয়ে বলো, কোথায় একটা কনফিডেন্স কাজ করে যে সব ঠিক হয়ে যাবে। এই কনফিডেন্সটা কিভাবে এসেছে সেটা তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। হয়তো বা তোমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং, বা তোমরা হয়তো তোমাদের মধ্যে হয়তো এটা ন্যাচারাল ব্যাপার যে যে ঝগড়াঝাটি হয় আবার ঠিক হয়ে যায়। কিছু না কিছু কারণ তো আছে যার জন্য তোমার পার্টনার এটা ফিল করছে যে তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন সব ঠিক হয়ে যাবে, তার একটা কনফিডেন্স কাজ করছে। এখানে তোমরা যারা সেপারেশনে আছো, তারা যারা লেস কমিউনিকেশন আছো, সম্পর্ক সমস্যা এই মুহূর্তে যাই হয়ে থাকুক না কেন, সম্পর্কের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, কোথাও একটা তোমার পার্টনার কিন্তু এটা শিওর যে সব ঠিক হয়ে যাবে। আর এই ঠিক হয়ে যাওয়ার পেছনে আমার মনে হয় তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তার জন্যই তোমাদের এটা মনে হচ্ছে। কারণ এখানে ফার্স্ট কার্ড তো যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা প্রচুর আছে, ঠিক আছে। পরিস্থিতি পরিবেশ যাই হোক না কেন, সবসময় আমাদের পরিস্থিতি সঙ্গ দেয় না, ঠিক কথা। তো পরিস্থিতি যখন সঙ্গ দেয় না, তখন আমাদের চেষ্টাটুকু ছাড়া আর কিছু থাকে না। যে চেষ্টাটুকু করছো, তো হয়তো তুমিও সঠিকভাবে করছো, সেও হয়তো তার মতন করছে, তার থেকেও কনফিডেন্সটা আসতে পারে যে আমরা যখন চেষ্টা করছি আমরা, এগুলো সব ঠিক হয়ে যাবে। কিছু না কিছু তো আছে, তার জন্য তোমার পার্টনার কিন্তু এই কনফিডেন্সটা রাখতে পেরেছে সব ঠিক হয়ে যাবে। এটা তোমারও হতে পারে এনার্জি, তারও হতে পারে। প্রচুর লাভি ডাভি এনার্জি আছে, কারোর তো মনে প্রচুর ভালোবাসা আছে। সে বলুক বা না বলুক সেটা পরের কথা, কিন্তু ভালোবাসা প্রচুর আছে। সে তোমায় কিছু শো করতে চায়। দেখো এখানে কেউ কারো অনুভূতি কারোকে শো করতে চায়, কারণ এখানে খুব যে তোমাদের সম্পর্কটা খুব ডিপ সম্পর্ক, এবং তোমাদের ভালোবাসাটাও কিন্তু খুব পিওর। তো অতি অবশ্যই হয়তো সেখান থেকেই কনফিডেন্সটা এসছে। তোমাদের ভালোবাসাটা হয়তো নিজেরা জানো যে খুবই পিওর, এবং তোমরা একে অপরের সঙ্গে খুবই ভালোভাবে যুক্ত। সেখান থেকে তোমাদের একটা কনফিডেন্স যেমন কাজ করছে সব ঠিক হয়ে যাবে। সেখানে প্রচুর ভালোবাসাও আছে তোমাদের একে অপরের মনে। তোমরা একে অপরকে কিছু গিফট করতে চাও, তোমরা একে অপরকে কিছু দিতে চাও। বিশেষ করে এখানে আমি সময় দেওয়ার কথাই বলছি, কারণ এখানে সময় তো ভীষণ মূল্যবান না। সেই সময়টুকু যারা দিচ্ছে বা যাদের আমরা দিচ্ছি, অতি অবশ্যই সেখানে আমাদের কোনো একটা ভালো কানেকশন আছে, তার জন্যই। তো এখানে বলবো যে তোমাদের এখানে লাভি ডাভি এনার্জি নয় তোমার, নয় তোমার পার্টনারের, বা তোমার দুজনেরও হতে পারে। এখানে কিছু একা ফিল করছো, ঠিক আছে। মানে যেহেতু তোমরা সেপারেশনে আছো, তো সেখানে কিন্তু একটুখানি একা ফিল করছো। কি কোনো কিছু গিফট করতে চাইছো, বিশেষ করে কি কোনো কিছু ফুল দিতে চাইছো।
আমি সেই এনার্জিটাই পেলাম। অবশ্যই অন্য কিছু গিফট করতে পারো, কিন্তু আমি পেলাম একটু ফুলের এনার্জি। তো হয়তো কেউ কাউকে ফুল গিফট করতে চাইছো। সকাল, আচ্ছা কেউ একজন লিখেছো দেখেছি, যে সকালে কাজ থাকে, সোনিয়া নাম নিশ্চয়ই। কেননা তুমি আমাকে প্রত্যেকদিনই কমেন্ট করো, আর অনেক পুরনো, তুমি অনেকদিন ধরে দেখছো। তো সেখান থেকে আমি তোমার নামটা মনে পড়ে গেল বলে বললাম যে অতি অবশ্যই যে দুটো বেলার রিডিং এই আমার প্রচুর এনার্জি, তুমি যার সঙ্গে যুক্ত হতে পারবে সেটা দেখলেই কাজ হবে। যারা দুটো দেখছো তারা দুটো থেকেই বুঝতে পারছো এনার্জিটা। আর যদি কিছু সময় একটা সময় মিস করে যাও বা তোমার হয়তো কাজের চাপের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমি যে সন্ধ্যেবেলা রিডিংটা করি সেটাতেও এনার্জি থাকে। এনার্জি নিয়েই তোমার কাজ, তো এনার্জি অতি অবশ্যই দুটোতে থাকবে। যেটা মিলবে সেটা দেখে নিতে পারো। আর সকালে যেটা করি এরকম নয় যে সন্ধ্যেবেলা সেই এনার্জিটা থাকবে না। এনার্জি কিন্তু এক একটা এনার্জি বেশ কিছুদিন থাকে, এক একটা কিছু এনার্জি 24 ঘন্টা থাকে। তো এটা এরকম থাকে, এরকম ব্যাপার নয় যে সকালেটা সকালেই দেখতে হবে আর পরে দেখা যাবে না, সেটাও তুমি করতে পারো। আবার বিকেলের দিকে দেখলেও কিন্তু তুমি অনেকটা এনার্জি পেয়ে যাচ্ছ। সন্ধ্যেবেলায় যে রিডিং গুলো আসে শুধু যে সন্ধ্যেটুকুর জন্য সেটা কিন্তু নয়। এটা বেশ কিছু সময় কন্টিনিউ করতে পারে, 24 ঘন্টাও কন্টিনিউ করতে পারে, 48 ঘন্টাও করতে পারে। যেহেতু আমি রোজ রোজ রিডিং করছি, দুবেলা করে করছি, ওই জন্য সেটাকে ভাগ করে করে তোমাদের সামনে এনে দিই, যাই তোমাদের বুঝতে সুবিধা হয় এবং আমার রিডিংটা যতটা পারবো অ্যাকুরেট করা যেতে পারে। কিন্তু তোমাদের ইচ্ছে হলে তোমরা আহ এরম নয় যে একটা দেখলে বা দুটো দেখবে, সেটা অতি অবশ্যই কাজের উপর নির্ভর করছে। তবে দুটো থেকেই তোমরা এনার্জি পাবে। আর সকালেরটা বিকেলে দেখতে পারবে না বা বিকেলে মিলবে না এরম কিন্তু কিছু না। তোমরা এরমও হতে পারে যে হয়তো সকালের সময় হলো না, বিকেলে দুটো দেখলে, সেটাও হতে পারে। কারণ এখান থেকে তোমরা দুটোই এনার্জি পাবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে কেউ তো একদম, তোমরা চাইছো মন থেকে চেঞ্জ আসুক, সম্পর্কে চেঞ্জ আসুক, মন থেকে চাইছো, আর সেটার জন্য তোমরা কন্টিনিউ চেষ্টা করছো। তা আমি হয়তো একটু ক্লিয়ার করলাম, আমি আবার রিডিং এ চলে এলাম যে তোমরা যেটা ইচ্ছে দেখতে পারো, দুটো দেখতেই পারো। যতটা তোমরা দেখবে ততটাই তোমাদের কাছে এনার্জিটা তোমাদের সঙ্গে তোমাদের বুঝিয়ে দেবে যে কি এই সময়ে কি পরিস্থিতি হয়ে আছে। কিন্তু সকালেরটা রাত বিকেলেও দেখতে পারো, আবার সন্ধ্যেবেলার দিকে যেটা দিচ্ছি সেটাও সকালে দেখতে পারো, কারণ এনার্জি বেশ কিছুক্ষণ থাকে, 24 ঘন্টা তো থাকেই। কাজে দুটো থেকে এনার্জি পাবে। চলে আসি এবার কার্ডে। কার্ড বলছে যেহেতু অবশ্যই তোমাদের এখানে কেউ তো আছো যে চেষ্টা করছো অনেক কিছু, সবটুকু ভালো করা, নিজে সবটুকু দিচ্ছ, ইনভেস্ট করছো, আর সন্ধ্যেবেলা এটা নিয়েই ভাবছো যে আরো কি কি করা যায়, ঠিক আছে। কেননা সম্পর্কটা তোমার কাছে খুব দামি বা তোমাদের কাছে দামি। এখানে একটা কথা একটু বলি যে তোমাদের সম্পর্কটার মধ্যে আহ এখন এই পরিস্থিতিটা কোথাও তোমাদের মনে হচ্ছে সঙ্গ দিচ্ছে না, খুব স্বাভাবিকভাবে। আগে যেরাম ছিল সেখানে থেকে এখন এই মুহূর্তে মনে হচ্ছে সঙ্গ দিচ্ছে না। আসলে দেখো কিছুটা সময় খারাপ গেলে বা কিছু না কিছু ভাবে সমস্যা এসে গেলে, সমস্যাটা যতক্ষণ না মেটে সে একটু খচখচ তো করেই, তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কটাতে হয়ে আছে। কিন্তু যেহেতু তোমরা চেঞ্জ চাইছো, আসলে চাইছো বলে না, চাইলেই তো হবে না, তোমরা সেটা করছো, তার জন্যই কনফিডেন্সটা এসছে যে সব ঠিক হয়ে যাবে। এখানে তোমরা কেউ মন থেকে ইনভেস্ট করছো যতটা পারছো, দুজনে হতে পারে। আমি তো বলবো দুজন, দুজন না হলে সম্পর্ক চলবে কি করে। আমি চালাচ্ছি সম্পর্ক, এটাতে আমিও বিশ্বাসী না। আমি চালাচ্ছি একা, কি করে বলবো? উল্টো দিকে মানুষের সঙ্গ না দিলে সে কখনো চলে? ঠিক উল্টো দিকেরও তাই, দুজনে মিলে সম্পর্ক যেটা চালানো হয় সেটাই চলে। একতরফা সম্পর্ক তো চলেই না বেশি দিন। আর দুজনে মিলে চালিয়ে সব ক্রেডিট আমি নেবো বললেও হবে না যে আমি চালাচ্ছি, একদমই নয়। উল্টো দিকে মানুষটাও কিছু না কিছু ভাবে তোমাকে সাপোর্ট করছে, তুমিও তাকে সাপোর্ট করছো, তাই জন্যই সম্পর্ক চলছে। হ্যাঁ, ধরন হতে পারে আলাদা, কিন্তু আবার একও তো হতে পারে। মোট কথা করছো সাপোর্ট। এখানে দেখো তোমরা এখানে যেটা করতে চাইছো সেটা হচ্ছে তোমরা কিছু কাউকে মেসেজ দিতে চাইছো, ঠিক আছে। অতি অবশ্যই তোমরা কিছু মেসেজ, এবং মেসেজটা খুব ভালো মেসেজ। তোমরা যদি এর মধ্যে কোনো মেসেজ পাও তোমাদের পার্টনারের কাছ থেকে, দেখবে সেটা খুব খুব ভালো মেসেজ, যেটা তোমাদের মনটাকে খুশি করে দেবে। যে মেসেজটা পাওয়ার পর তোমাদের এক ঝটকা এই সমস্যাগুলো যেগুলো ফেস করছো মন থেকে বারবার কন্টিনিউ হচ্ছে সেগুলো চলে যাবে, কারণ কিছু ওয়ার্ড ব্যবহার হতে চলেছে যেগুলো তোমাদেরকে হিল করে দেবে। দেখো কথা দিয়ে আঘাতও করা যায়, কথা দিয়ে আঘাত সারানোও যায়। তো এখানে হয়তো তোমাদের পার্টনারের কাছ থেকে, তোমরাও হতে পারে, তোমাদের পার্টনারের কাছে হতে পারে, আমি তো পার্টনার বলে বলছি, তোমরা তোমাদের মতো নিও।
এখানে তোমাদের কিছু কথার এত সুন্দর প্রলেপ পড়বে তোমাদের সম্পর্কের ওপর, যে আহত জায়গাগুলো আছে সেগুলো রিপেয়ার হয়ে যাবে। কিছু কথাবার্তায় তোমাদের সম্পর্কটা অনেকটা ঠিক হয়ে যাবে। তো এখানে এরকম একটা সিচুয়েশন তোমাদের হচ্ছে, কেন কিছু মেসেজ তোমাদের কাছে আসছে এবং সেই মেসেজগুলো অতি অবশ্যই খুব সুন্দর, কারণ দেখছো পাখিটা খুব কালারফুল, প্রচুর রং আছে। তো অতি অবশ্যই কিছু না কিছু সে তোমাদের মধ্যে কথোপকথন হবে, সেই কথার মধ্যে তোমার পার্টনারের তরফ থেকে বেশ কিছু কথা থাকবে যেগুলো তোমাদের এই ক্ষতর একটা প্রলেপের কাজ করবে এবং সেটা খুব পজিটিভ আর ওষুধের মতো কাজ করবে। তার মানে কি, কথাগুলো তোমাদেরকে হিল করে দেবে বা তোমাদের সম্পর্কটাকে হিল করে দেবে। এটাকে ম্যানিফেস্ট করো, হ্যাঁ, অতি অবশ্যই ম্যানিফেস্ট করো। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু তোমাদের মধ্যে আদান প্রদান হয়। এখানে তোমরা হয়তো এরকমও আছো যারা খুব ভালোভাবে এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো একে অপরকে। এখানে তোমার টেলিপ্যাথি কানেকশনটা খুব ভালো হয়। তোমার মনে কি চলছে তা এখানে দেখো, দূরে যদি চোখ দুটো দেখি, তো চোখগুলো দেখলেই মনে হবে এখানে কেউ তো আছে যে খুব সত্যিকারের হাইলি স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, যার এনার্জিটা ভীষণ স্বচ্ছ আর খুব পরিষ্কার। এখানে কারোর অরাটা, কারোর ভাইব্রেশনটা খুব ভালো, যেটা তার পার্টনার খুব ভালো ফিল করতে পারে। একটা জিনিস সবসময় জানবে, আমার জন্য যদি উল্টো দিকে মানুষটার মনে কোনো খারাপ কিছু থাকে সেটা কিন্তু ফিল করা যায়, একদিনই যায় সেটা বলছি না। হয়তো বা আমাদের মতন যারা আছে তারা হয়তো সেটাকে চট করে বুঝতে পারে, কিন্তু যারা সবাই এই লাইনে না হলো, যদি কিছু মানুষের সঙ্গে তোমার যদি ইচ্ছা থাকে, অতি অবশ্যই যার সঙ্গে তোমরা খুব ভালোভাবে কানেক্ট করছো, তার মনে কি চলছে সেটা কিন্তু কিছুটা ভাইব্রেশন দিয়ে বোঝা যায়। তো এখানে তোমাদের এরকম কেউ আছো যারা ভাইব্রেশনটাকে খুব নিতে পারো। আমি সবসময় বলি ভাইব্রেশন কিন্তু মিথ্যে বলে না। সাজগোজ মুখের কথা সব মিথ্যে হতে পারে, কিন্তু ভাইব্রেশন মিথ্যে বলে না। মনে যেটা আছে সেটা অনেক সময় বলা হয় না কথাটা, যে মনে যেটা আছে সেটা তো সামনে চলে আসবে কেন, সেটা চলে আসে, ভাইব্রেশনটা হাই হলে চলে আসে। তো অতি অবশ্যই তোমাদের এখানে একে অপরের মনে খুব টান আছে, এবং তোমরা এখানে যেহেতু স্পিরিচুয়াল লেভেলে কেউ আছো, তো এখানে তোমরা কানেক্ট করে ফেলো একে অপরের সঙ্গে, তোমরা বুঝে ফেলো যে অন্যদিকে মানুষটার মনে কি চলছে। তো তার জন্য তোমাদের মনে কিন্তু কোনো রকম কোনো ক্ষোভ টোভ নেই, কেননা তোমাদের দুজনের জন্যই, তোমাদের দুজনের মনে কোনো নেগেটিভিটি নেই, যেটা ভীষণ ভাবে দরকার। আমি মুখে হাসছি, কথা বলছি, কিন্তু মনে যদি নেগেটিভিটি থাকে, তাহলে আমি কিভাবে ভাববো সম্পর্কটা ঠিক হবে, বা আমি নিজেই তো করতে পারবো না, কারণ আমি তো নিজেই ব্লক করে বসে আছি নিজেকে। কিন্তু এখানে তোমাদের সেটা কিন্তু হচ্ছে না। তোমরা কিন্তু এখানে পজিটিভই আছো। হতে পারে তোমাদের মধ্যে সেপারেশন, হতে পারে তোমাদের মধ্যে লেস কমিউনিকেশন বা মিস কমিউনিকেশন, বা হতে পারে এটাও হতে পারে যে তোমাদের হয়তো কিছু না কিছু ভাবে তোমাদের মিসগাইড করে দেওয়া হয়েছে। অনেক কিছু হতে পারে, এই জন্য আমি এতগুলো হতে পারে বলার কথা একটাই কারণ, যে কার সাথে কি মিলবে। কিন্তু যাই হোক না কেন, লাস্টে কিন্তু তোমাদের এখানে এনার্জিটা তোমাদের যেহেতু খুব পজিটিভ, তোমরা কিন্তু জানো যে তোমরা একে অপরের জন্য ক্ষতি চাও না, ক্ষতি করবেও না। এটা একটা কনফিডেন্স তোমাদের কাজ করে, সেটা তোমরা একে অপরের সঙ্গে থেকে দেখে বুঝেছো। আমি আবারও বলবো, এখানে আমি এনার্জি দিয়ে থাকার কথাই বলছি। কেউ তো একটা সুন্দর করে স্বপ্ন বুনছো, স্বপ্নটাকে সাজাচ্ছ অতি অবশ্যই। আর এখানে কিছু না কিছু সেই ড্রিমটাকে রিয়েলিটির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো। দেখো, যে স্বপ্নটা তোমরা সাজিয়েছো সেই স্বপ্নটা খুব সুন্দরভাবে সাজিয়েছো, তোমাদের এখানে অনেক কিছু ইনভেস্ট করেছো, আর আশা করছি সেই স্বপ্নটা আস্তে আস্তে পূরণের দিকে যাবে। তো স্টেপ বাই স্টেপ তোমরা এগুচ্ছ, এখানে বেবি স্টেপে এগুচ্ছ, অপেক্ষা করছো আবার একজনের জন্য। তার মানে তোমরা দুজনে ধরো হাঁটছো, হাঁটতে হাঁটতে যদি একজনকে এগিয়ে যাচ্ছ, তার একজনের জন্য অপেক্ষা করছো, এটা ভীষণভাবে করা দরকার। কেননা যখন তোমরা একই সঙ্গে যদি হাঁটতে না পারো, একটা ফাঁকা রাস্তা তোমরা যাচ্ছ, তোমাদের গন্তব্য এক, তোমরা যেখান থেকে এক হও না কেন তোমাদের গন্তব্যটা এক, যাচ্ছ। তো অতি অবশ্যই দুটো মানুষ কথা বলতে বলতে গেলে রাস্তাটা চলা একটু সহজ হবে। একদিন যদি পেছিয়ে পড়ে, একদিনকে যদি না দেখতে পায়, চেনা অচেনা পথ আমি পড়ে গেলাম, উদাহরণস্বরূপ ভাবে আমরা কি দেখবো, সেই মানুষটা কোথায় আছে সেটা একবার ফিরে দেখবো, হয়তো বা তাকে আমরা চিনি না বা সেও আমাদের চেনে না, কিন্তু এই পথের যেহেতু সাথী সেই হিসেবে। আর এখানে তো তোমাদের কানেকশন আছে, ঠিক আছে, এখানে আমাদের ব্যালেন্স আছে। দেখেন সেমন ছোট্ট ফুটকি একটা সাদা মতন বল, একটা ছোট্ট বল, এখানে একটা সাদা মতন ছোট্ট ফুটকির মতন একটা বল। তো অতি অবশ্যই তোমাদের এখানে কানেক্ট করছো তোমরা একে অপরের সঙ্গে, কিন্তু তোমরা এখানে অপেক্ষাও করছো একে অপরের জন্য, ঠিক আছে। কেননা এখানে তোমরা জানো যে তোমাদের যে সাথী সেও তোমার পেছন পেছন আসছে। আর একটা কার্ড নেবো।
চলো দেখে নি আর একটা কার্ড নিই। ফক্স স্পিরিট। তোমাদের এখানে সম্পর্কটা না সত্যিকারে অনেক গভীর, ঠিক আছে? তোমরা অনেক কিছু ফিল করতে পারো, তোমরা অনেক কিছু বুঝতে পারো। এই সম্পর্কটা তোমাদের কাছে কোথাও একটা ব্লেসিং হিসেবে এসেছে, তোমাদের একটা ডিস্ট্যান্ট কানেকশনের মধ্যে আছো। এগুলো তোমরা অনেকে বুঝতে পারো, বা অনেকে হয়তো প্রশ্ন আসে মনে যে এই সম্পর্কটা কেন এরকম। অনেকে হয়তো খোঁজ করছো যে কি ব্যাপার। যেমন ধরো আহ ডিভাইন যখন কোনো কানেকশন দেয়, ডিভাইন তখন তার খিদেটাও তৈরি করে দেয়। তো তোমরাও দেখছো যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো তোমরা ইনভেস্ট করছো বলে তোমরা তোমাদের মনে মনে আসছে। কারণ এখানে তোমরা কিছু ক্ষেত্রে যেন সম্পর্কে তল পাও না, যেমন সমুদ্র অনেক গভীর হলে তল পাওয়া যায় না, ঠিক সেরকম তোমাদের সম্পর্কটা অনেক গভীর। দেখো ওই যে ফক্স এনার্জি, সবসময় দেখো চোখ দুটো দেখো, যেন অনেক কিছু বলছে। চোখের দিকে তাকিয়ে থাকলে মনে হবে যেন তোমাকে একদম ভেতর পর্যন্ত সে দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে তোমরা এনার্জি দিয়ে ভীষণভাবে কানেক্টেড, আর এনার্জি দিয়ে কানেক্টেড বলে তোমরা একে অপরকে ভুলতে পারো না। তোমাদের মাথা থেকে কারো, এটা এটা দুতরফা বলছে, এটা আমি একতরফা বলতেই পারবো না, কারণ যেখানে এনার্জি দিয়ে বা সোল লেভেলে কানেকশন, সেখানে দুতরফা থেকে বলছি। এখানে তোমরা কি কখনো কারোকে ভুলোই না, না তো তুমি না তো তোমার পার্টনার। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। আর কানেকশনটা এতটাই ডিপ, যারা হয়তো স্পিরিচুয়াল তারা ব্যাপারটা বুঝে যাচ্ছ, কিন্তু যারা একটু প্র্যাকটিক্যাল তারা ভাবছো যে কেন হচ্ছে, এবং সেটা তারা তাদের মতন করে খুঁজছো। তবে একটা জিনিস জেনে রাখবে, যখন তোমাকেও বাছা হয়েছে, তোমাকেও ঠিক পথ দেখিয়ে দেওয়া হবে, তোমাকেও ঠিক পৌঁছে দেওয়া হবে মেসেজগুলো যেগুলো ইউনিভার্স থেকে তোমায় দেওয়ার আছে। তো স্বাভাবিকভাবে যদি বলি সন্ধ্যেবেলা সে কি ভাবছে, তোমার পার্টনার কিন্তু খুব পজিটিভ ভাবেই ভাবছে। এক তো ভাবছে যে নিজের উপর তার বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, সবকিছু ঠিক হয়ে যাবে, এটা কনফিডেন্সটা ভীষণ ভাবে আছে। কনফিডেন্স থাকার কারণে এখানে ভালোবাসা প্রচুর আছে। আর তুমি যখন তার সঙ্গে না থাকো, সে কিন্তু একটু একাকিত্ব ফিল করে, তোমার ক্ষেত্রেও হতে পারে। এখানে তোমরা ইনভেস্ট করছো এবং চেঞ্জের আশা করছো। এখানে তোমরা তোমাদের যে সম্পর্কে যে যে আঘাতগুলো আছে, সেগুলো কথার মাধ্যমে হিল হয়ে যাবে। তোমাদের মধ্যে এতটাই সুন্দর কিছু কথাবার্তা হবে যে এইসব যা যা হয়েছে ঝামেলাগুলো তোমাদের সব মাথা থেকে বেরিয়ে যাবে। এখানে তোমাদের অতি অবশ্যই একে অপরের সঙ্গে কানেকশন ফিল করো। আর কোথাও কেউ কাউকে মিস্ট্রিয়াস দেখো। যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, একটু মিস্ট্রিয়াস তো লাগবেই স্বাভাবিকভাবে। আর এখানে দেখো তোমরা সুন্দর একটা স্বপ্ন সাজিয়েছো, আবার অপেক্ষাও করছো যাতে একসঙ্গে সেটা হাঁটতে পারো। আর এখানে কেউ আছো যারা হাইলি স্পিরিচুয়াল এবং তোমার ধরো টেলিপ্যাথিক্যালি কানেক্ট করো, রিসিভ করতে পারো কিছু না কিছু, এখানে ভাইব্রেশন সেন্ড করো, রিসিভ করো। আর এখান থেকে তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো, কেন তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমরা কোথাও কখনো ফিল করোনি, বা এটা সম্ভব না। তো সেখান থেকে বলবো তোমাদের পার্টনার চাইছে তোমাদের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাক, কেননা এই সম্পর্কটা তার কাছে একটা ব্লেসিং। আর এই সম্পর্কটা অনেকেরই ক্ষেত্রে কিন্তু ডেস্টাইন সম্পর্ক। তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা মিললে ততটাই নিও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।